স্পিকার ফলাস আর আমরা দূর থেকে যারা দেখি, ফর এক্সাম্পল ব্রিটেন থেকে আমেরিকা থেকে আমরা যারা দেখি, একটা জিনিস ক্লিয়ার হয় আসলে বাংলাদেশি ওয়াইজহলর মাজালর মাঝে দাওয়াতর মাজালর মাঝে একটা ক্লিয়ার মানে ডিফারেন্স, একটা ডিভাইড স্লোলি শুরু করার চেষ্টা চলে। যেন আলিম উলামার মাঝে কিভাবে একটা ডিভিশন, ডিসইউনিটি, ওয়াহদা তাওহীদ থেকে দূর কিলা আলিম উলামারে নেওয়া যায় এবং কিলা এটার একটা প্রবলেম মানে। তো এরকম ফিতনা কিন্তু বিভিন্ন জায়গা, রাস্তা বাংলাদেশের বিভিন্ন জায়গা পাইবা, পাকিস্তানও পাইবা, ইন্ডিয়াতেও পাইবা, কিমান মানে স্মলার ডিগ্রি। এটা আমরা ওয়েস্ট লন্ডন, ইউকে, আমেরিকা অনেকটা আছে। আসলে ইসলাম জিনিসটা কি বালা করে না বুঝলে আমরা অনেক সময় বোঝা যায় যে শুধুমাত্র আমি আর আমার সাথী যারা আছি সব হক আর বাকি সব বাতিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআন শরীফে মাঝে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী, দ্য মিডল। আমরা জামিআতুল আজহারের মেইন স্লোগান হলো কি যে আল ওয়াসাতিয়্যা, between extreme, কোনো এক্সট্রিম না, ই এক্সট্রিম নাই, not right extremist, not left, not liberal, not extremely conservative as well, যেটা আপনার মানে জাহিরি লেখা বুঝতে পারে। তো আমরা যারা মুজতাহিদিন উলামায়ে কেরাম আছেন, মুজতাহিদিন সালাফুস সালিহিন, সাইয়্যিদুনা আল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুল ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আল ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামিআন, আর বাকি যারা মুজতাহিদিন আছেন তারা কিন্তু তারা যে ইজতিহাদ করছেন, যে তার ফিকরে কোডিফাই করছেন, এখানে করছেন, ফিকহি মাসাইল এখানে করছেন, তাবয়ীব করছেন, আবওয়াব করছেন, কুতুবুল লেখা হয়েছে, কম্পাইল করে, সবগুলা কিন্তু বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, বিটুইন এক্সট্রিম। আমরা কওমি মাদ্রাসা যেগুলো আছে, ইয়েস আমরা জানি একটা ব্যাকরণের দেওবন্দি মানহাজ, দেওবন্দি উসুল, এবং বেশিরভাগ বাংলাদেশি মাদ্রাসার মানহাজ এবং ব্যাকরণের লগি দেওবন্দি হানাফি, আকীদার মাঝে মাতুরিদি। ইয়েস, এটা আমরা মানি, সম্মান করি, এটা মানি এবং সম্মান করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে দেশ অপর মাঝে বেশিরভাগ শুধুমাত্র একটা মাযহাব অথবা একটা মানহাজে বেশিরভাগ প্রচার থাকে, অন্য কোনো মাযহাব দেখলে মানুষের মনে করে এটা যেমন কি ইসলাম না। এই সময় সিচুয়েশন, ফর এক্সাম্পল সৌদি আরব, আপনি হাম্বলি মাযহাব না মানলে আপনি যেমন কি ইসলামরে মানতা না। That's why হানাফি দেখলে তারা বলে মানে তারা আসলে ফাকদা লাগে, কারণ তারা মেইন মাযহাব হলো কি হাম্বলি, তারা আকীদা হলো কি আশআরি অথবা তারা যে মানহাজ যেটা আছে এরকম। বাট রিয়ালিটি হলো কি, আমরা যারা আলহামদুলিল্লাহ মিশর পড়ছি, আজহারও পড়ছি, আজহার হলো কি এমন একটা অ্যামেজিং ইউনিভার্সিটি যে সমান জামিআর মাঝে সাইরো মাযহাবের 60টা কাআ আছে, 60টা ডিপার্টমেন্ট আছে। আপনাদের সময় আপনার কলেজের ডিপার্টমেন্ট শেষ হয়ে যাবে, আপনি ইউনিভার্সিটিতে বলে আপনার সাইন করলাম মানে এন্ট্রি নিলাম, এই সময় আপনার প্রথম চয়েস হবে আপনার মাযহাব কিটা, আপনি হানাফি না, আপনি শাফিঈ না, আপনি মালিকি না, আপনি হাম্বলি। তো হানাফি হিসাবে আপনার হানাফি কুতুব পড়া পড়ে হইব, জামিআর কুল্লিয়ার 4 বছর, তারপরে জারাসাত উলিয়া মাদ্রাসা যেগুলো আছে আপনার মাযহাব অনুযায়ী আপনি পড়বা। কিন্তু এটার সাথে সাথে আপনি ফিকহুল মুকারান পড়বা, মানে অন্য মাযহাবের সাথে মুকারানা করিয়া। আমরা যারা হানাফি হল আছি, আমরা মনে মনে বাপ দেখে যে আমি তো শাফিঈ মাযহাব জানি, খেলে কারণ হিদায়াতুল মাঝে হইছে ওয়াকাল আশ-শাফিঈ, বাদে জবাব দেওয়া হিদায়ার মাঝে শাফিঈর মাঝে কওল এবং কোট করা হয়। এই সময় এই শাফিঈ মাযহাবের একটা আইডিয়া আসতে পারে, কিন্তু তারা ফুল মাসলা জানতে হইলে তারা কুতুব না বলে আপনি বুঝতে পারতেন এটা হওয়ার মিনিং কিটা। যেন আসলে আমরা উম্মতের মাঝে ডিভাইড এবং ডিসইউনিটি
একটা নফরত একে আর ও উলামা হলে অন্য উলামা হলে বালা পাই না, ও মাদ্রাসা অন্য মাদ্রাসারে বালা পায় না, ও মানহাজ অন্য মানহাজ, এটারে দূর করতে হলে সব থেকে নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট, সব থেকে নাম্বার 1 গাযা, সব থেকে নাম্বার 1 নিড হলো কি ইলমরে আমরা একটু ওয়াইড ওয়াসিয়া করতে হবে। আমি হানাফি হিসেবে শাফি দেখলে যেমন এটা রিয়েল ইসলাম না, এটা একটা মেন্টালিটি মাইন্ডসেট হয়ে গেছে, এটা হলো কি আমরা পড়াইতই। সো আপনি জামাতুল আজহার হানাফি হিসেবে আপনি হানাফি হিসেবে আপনি হানাফি মাযহাবের কুতুব পড়রা, শাফি হিসেবে শাফি কাত আপনি পড়রা, কিন্তু আপনি ব্রেক টাইম ও লাঞ্চের সময় নামাজের সময় একসাথে আপনারা লাঞ্চ খাইরা নামাজ পড়রা, সাহাতে মাঝে ডিসকাশন কররা, ডিবেট কররা, একটা মিউচুয়াল রেসপেক্ট, একটা আমরা মুজতাহিদিন উলামার কাছে আসলো যে রকম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুনা আবু হানিফা রাহমাতুল্লাহ সম্মান করতা, মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানির কাছে ফোর্স হয় শিক্ষা নিছিল, আর মিউচুয়াল রেসপেক্ট আসলো, এটা রিয়েলি ফিল করা যায়। আপনারা কিন্তু জানা উচিত ইসলামের শত্রু যারা আছে, এনিমি আছে, তারা কিন্তু ওই রকমের ইখতিলাফ করলে তারা আরো বেশি তুলিয়া দেয়, যাতে দেখাইতে চায় মুসলমান হলে আসলে এক না। আমি এগেইন ইসলামের শত্রু যারা আছে, এটা আমরা অলরেডি ইংল্যান্ড, ইউকে, আমেরিকান এটা অলরেডি তাজরিবা তারা করিয়া আসছে, যে ইখতিলাফ যেগুলো আছে মাযহাবী ইখতিলাফাত, মানহাজি ইখতিলাফাত, এগুলারে শত্রু ইসলামের শত্রু যারা এক্সট্রিমিস্ট হল, এক্সট্রিমিস্ট সুফি হল, এক্সট্রিমিস্ট নাকলি হল, সব সাথে এক্সট্রিমিস্ট নাস্তিক হল, এক্সট্রিমিস্ট আপনার অ্যান্টি ইসলামিস্ট হল, সবই কিন্তু আপনার ইসলামের ওয়াহদা ইত্তিফাক রে ডিসইউনিটি হিসাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করে, যাতে উম্মতটা ডিভাইড হয়, সেপারেট হয়, আদমুল ওয়াহদা ইত্তিফাক ইত্তিহাদুল উলামাটা কমে যায়। এটার সমাধান কি? আযানটা শেষ হয়ে যাবে। ইসলাম হলো একটা রাহমাতান লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমরা মুসলমান জাতি, মুসলমান উম্মতের সবথেকে বিগেস্ট পাওয়ার হলো কি শক্তি হলো আমরা ইত্তিহাদ। ইত্তিহাদ এর ডিভাইড ডিসিউনিটি করার লাগি ইসলামের শত্রু শত শত বছর থেকে তারা চেষ্টা চালাইয়া যায়। আমরা কিন্তু এখন হুঁশিয়ার থাকা উচিত। আপনারা কিবা নিয়ে সিলেট কোনো একটা কোনো এফেক্ট কম হইতে পারে, কিন্তু স্লোলি চলে যারা ফিতনাবাজ ইসলামকে ডিভাইড করতে চায়, মুসলমান উম্মতকে ডিভাইড করতে চায়, ডিসইউনিটি করতে চায়, স্লোলি দেখবা যেন এফেক্টটা আপনারা এলাকা ডিফারেন্ট এলাকার মাঝে মাদ্রাসার মাঝে ফিল করবে।
আমরা কিন্তু সবসময় হুঁশিয়ার থাকা আলিম উলামা হিসাবে, দায়ী হিসাবে, আইম্মা হিসাবে, হুফাজ উলামা হিসাবে, যেন আমরা সবসময় বিটুইন টু এক্সট্রিম, বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, মধ্যমপন্থী, এভরি টাইম ইন দ্য মিডল। قال الله قال الرسول ইসলামের উসুল অনুযায়ী আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা' ওয়াল কিয়াস আল আদিল্লা আল মুত্তাফাক আলাইহা, এইগুলোরে আপনারা সামনে রাখতে আছেন। দেখুন ইখতিলাফ একটা সামনে একটা খাড়া, ওইটা আমি কিভাবে ট্যাকেল করতে হইব, এটার সমাধান কি দেন, সাথে সাথে কন্ডেম করা, এটা একবারে আন ইসলামিক রিপ্রেজেন্টেশন করা না, এটারে বুঝিয়েছেন রিয়েলি একটা ইসলামের কাউল আসেনি, এটা কি একটা মাযাহিবের মাঝে একটা কাউল আসেনি, এরকম এটা অবজার্ভ করতে হইব, যাতে আমরা বুঝার মাধ্যমে, ইলমের মাধ্যমে আমরা ইখতিলাফ থাকা অবস্থায়, ডিফারেন্স থাকা অবস্থায় আমরা ইউনিটিটা মেইনটেইন রাখি। একজন মানুষের ফর এক্সাম্পল একটা বাংলাদেশের বিশাল, এখন আমি জানি বিভিন্ন টাউনে ফিতনা চলে, একজন মানুষের রাফঈল ইয়াদাইন করে লিছে, এখন হে মুসলমান নাই, যেমন কি মসজিদে আইতে পারতো না। দিস ইজ এটা হলো কি শাফিঈ মাযহাবের মু'তাবার কওল, ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের মু'তাবার কওল। ইয়েস, একজন মানুষ হানাফি মসজিদে গিয়া কিবান জোরে কই লিছে, আমিন জোরে কই লিছে, রাফঈল ইয়াদাইন করে লিছে, দ্যাটস ওয়াই কিবান একটু ফিতনা হইতে পারে, কনফিউশন হইতে পারে, বাট এই মাসআলাটা অরিজিনালি আমলটা কি খেলাফুস সুন্নাহ? নো। রাফউল ইয়াদাইনের হাদিস 10 মুবাশশিরিন বিল জান্নাহ শোবর রিওয়ায়াতের মাধ্যমে এসেছে। আপনারা উলামা, আপনাদের জন্য নসিহত ডিফারেন্ট, আমার জন্য ডিফারেন্ট। উলামা হিসাবে আপনারা মন রে, ইলম রে গভীর করতে হইবে, ওয়াসি করতে হইবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ডানপন্থী নয় বামপন্থী নয়, মিডল। তখন ডানপন্থী নয় বামপন্থী নয়, আপনি অ্যাভয়েড করতে চাই তো দুই সাইড জানতে হইবে, ইনোকিত হইছে ইনোকিত হই, সবগুলো জানিয়া বাদে আপনার উম্মাতান ওয়াসাতা। আর ওয়াসাতান হইতে গেলে যে আপনি যে হানাফি হওয়া সম্ভব নয়, এটা কোনো কথা নাই। হানাফি আপনার মাযহাব, আপনার মানহাজ মেইনটেইন করে, এর সাথে সাথে আমার শুধুমাত্র অ্যাডভাইস হইল যে একটা এক্সট্রিমিস্ট মেন্টালিটি আছে, যেটা যেন খালি আমি যেটা কইছি মুতাআসসিব শাদীদ, আমি যেটা কইছি ওটাও হক আর সহিহ আর বাকি সব বাতিল, অথচ এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে মাযাহিব মানে সাইরো মাসুর মাঝে কওল আছে, মুতাবার আছে, এরকম মাসাইল আমরা খুব হুঁশিয়ার। যেগুলা মাসাইল হল মাযহাবের মাঝে মুতাবার শাফিঈ হাম্বলি মালিকি, এটার ব্যাপারে আপনি হুঁশিয়ার, কারণ এটা আপনার কোনো কথা নাই, কোনো লোক কোনো আলিমের কথা, মুজতাহিদিনের কথা বল, হাজার হাজার লক্ষ লক্ষ আলিম উলামার কথা বল। হুঁশিয়ার থাকা উচিত, সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত এবং শিখার উচিত। আপনারা আলিম উলামা ফারিগ হইছেন, এখন বাহ পড়তা, বেশি বেশি পড়তা, আর নিজের মাইন্ডে একটু নিউট্রাল রাখতা, মাঝখানে জিও সাইড বুঝা যায় এটা যায়। আর একটা কথা, সেকেন্ড কথা ইনশাআল্লাহ আমার কথা শেষ। একজন স্পিকারে তোরা আগে কইছেন যে আমরা ইসলামী লগি বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, আমরা দাওয়াত দিতাম, কিন্তু আমরা অনেক সময় যেটা দেখি যে আমরা ওয়াই যখন সময় দাওয়াত দেই, দাওয়াতের মিনিং হলো খালি চিল্লা চিল্লি, মানুষের হাত পানি, মানুষের মানে ডর দেখানি, হই মিয়া হই মিয়া, ওটা হলো আমরা ইসলামিক দাওয়াত। সুর না দিলে ওয়াজ হয় না, আর চিল্লা চিল্লি না করলে ওয়াজ হয় না, ঠিক আছে? সব তার একটা মাজাল আছে, একটা সময় আছে, সুরেরও সময় আছে, চিল্লা চিল্লিরও সময় আছে। কিন্তু আপনি যে সময় মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইবা, মানুষের মনে কিন্তু একটা ফিলিং, এটা ইসলাম একটা সুন্দর জিনিস, নিজের চাহিদায়, নিজের মায়ায়, নিজের মহব্বতে। আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু কোরআন শরীফ গাইছে, রহমতের মাধ্যমে মানুষের দিলের ভিতরে ইসলামের প্রতি মহব্বত হইতো, কাইন্ডনেসের মাধ্যমে। আমরা তো খালি বাংলাদেশে যেটা আছে, আল্লাহর প্রথম ইন্ট্রোডাকশন, আল্লাহকে ওই এটা করিস না, আল্লাহ মারবা, আল্লাহ খালি মারামারি করে। প্রথম ইন্ট্রোডাকশন এই এটা করিস না, আল্লাহ মারবা। আল্লাহ যে তোমার সৃষ্টি করছেন, আল্লাহ তোমারে খাওয়াইরা, আল্লাহ তোমারে ফিন্দাইরা, আল্লাহ তোমারে পান করাইরা, আল্লাহ তোমারে সুস্থ রাখছেন, এইগুলা সকল তার আগর ইন্ট্রোডাকশন লাগে মাদ্রাসাত মক্তব মসজিদ, হই এটা করিস না, আল্লাহ তোরে মারবা। তো সাধারণ প্রথম ইন্ট্রোডাকশন যে আল্লাহ এমন খুদা যে আল্লাহ খালি মারামারি করে, অথচ আল্লাহ আর রহমানু আল্লামাল কোরআন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত সব জিনিসের উপরে ওয়াসিআ। আল্লাহ রহমতের মাধ্যমে কোরআন শরীফ গাইছেন, নবীজি পাঠাইছেন রাহমাতান লিল আলামিন,
মানুষের দিলের ভিতরে ইসলাম পৌঁছাইতে গিয়া আমরা কিন্তু আমরা মানহাজ আমরা মেন্টালিটি আমরা উসলুবরে বদলাইতে হইব, অ্যাডাপ্ট করতে হইব। আপনারা দেখো যারা নাস্তিকতা কুফর শিরিক যারা প্রমোট করে তারা কত সুন্দর কালারফুল কার্টুন দিয়া ফিল্ম দিয়া ড্রামা দিয়া স্টোরি দিয়া কাহিনী দিয়া সুন্দর সুন্দর মানে অ্যাট্রাকটিভ জিনিস তারা তারা কুফর পৌঁছায়। আর আমরা ইসলাম পৌঁছে খালি চিল্লা চিল্লি করি, এটা সম্ভব নেই। অটোমেটিক্যালি মানুষের দিলের মধ্যে একটা নফরত হয়। That's why আপনারা দাঈ হিসাবে, আলিম হিসাবে, ইমাম হিসাবে, ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি আপনার উসলুব আপনি সুন্দর করতে হইব। শিক্ষা দিয়া খালি ইসলামিক শিক্ষা নাই, সায়েন্টিফিক শিক্ষাও জানার দরকার, টেকনোলজি শিক্ষাও জানার দরকার। এখন আলিমে যদি আইটি ছিলেন না, বিজ্ঞান ছিলেন না, তো মানুষের অটোমেটিকলি একটা ভিতরে আলিম কমপ্লিট না। আমরা দরওয়াজা সাইদুল রহমাতুল্লাহ আলাইহি এখানে মানুষে ভালো পাইতো, তাই তাফসীরের মাঝে সায়েন্সের কথা মাত্রা, বিজ্ঞানের কথা মাত্রা, তাও এর সাথে সাথে তার সুর আসপদান এই সব, কিন্তু ও জিনিস সকল মানুষের খুব বেশি ভালো। দ্যাটস ওয়াই সব আলিম ওলামা আপনার দেওবন্দ থেকে আপনার সব মানহাজের মানুষের টানে ভালো পায়, কারণ ইসলামের দাওয়াতের মাঝে আমরা ইন্টেলিজেন্স, আমরা শিক্ষা, আমরা বিজ্ঞান, আমরা হিকমত, আমরা রহমত মানুষের বুঝতে, যাতে মানুষের নিজের মায়ায় নিজের দিলের চাহিদা ইসলামের প্রতি আমরা কিন্তু আমরা এটা খুব হুঁশিয়ার থাকা উচিত। কারণ যারা ইসলামের শত্রু দেশে বিদেশে চেষ্টা করে যে মুসলমান উম্মতকে কিলা ডিভাইড করা যায়, দিন থেকে দূর করা যায়, এবং কিলা এক মৌলানা সাহেব আর এক মৌলানার বিরুদ্ধে মানানি যায়, ডিভাইড হয়, হুঁশিয়ার থাকা উচিত। জাযাকুমুল্লাহু খাইর। আমার বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।